দেশে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব বেড়েছে। আমরা আরো খবর জানবো রাজশাহী থেকে। আমাদের সেই খবর জানাবেন তারেক মাহমুদ। তারেক, হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে কতজন রোগী ভর্তি রয়েছেন, আর 4টি ভেন্টিলেটর মেশিন হাসপাতালে পৌঁছেছে কি? আচ্ছা, এখন পর্যন্ত 4টি ভেন্টিলেটর যে মেশিন সেটি হাসপাতালে পৌঁছেনি, তবে আজকের মধ্যে সেটি পৌঁছাতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে তেমনটি জানিয়েছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 50 জন নতুনভাবে কিন্তু ভর্তি হয়েছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যতটুকু খোঁজ নিয়েছি তাদের চিকিৎসা কিন্তু চলছে। এবং এই সকাল 10টা থেকে কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট 280 জন রোগী রয়েছে। এর মধ্যে হাম পজিটিভ রোগীর তাদের চিকিৎসাধীন রয়েছে মোট 28 জন। তারা হামের নির্দিষ্ট কর্নার এবং যে সাধারণ যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি রয়েছেন। এর আগে রোববার কিন্তু 230 জন রোগী ছিল। এবং হামের যে সার্বিক বিষয়ে একটু আগে রাজশাহী মেডিকেলের যিনি পরিচালক রয়েছেন তিনি ব্রিফিং করেছেন। এবং এখানে এই বিএমপির যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তিনি এসেছেন। তিনি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা দায়িত্বরত রয়েছে তাদেরকে নিয়ে হামের যে ওয়ার্ডগুলো রয়েছে এবং বিশেষ করে আইসোলেশন যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু ঘুরে দেখেছেন। তিনি একটু অভিযোগ করেছেন যে এই অতীতে কিন্তু হামের যে চিকিৎসায় সেটি কিন্তু অনেকটা টিকাদানের ক্ষেত্রে সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি, সে কারণে এখন কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি বেড়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ভেন্টিলেটর যে সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপে নেওয়ার জন্য কিন্তু আজকে 4টি ভেন্টিলেটর মেশিন সেটি আসার কথা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে তারাও সেটি জেনেছেন, তবে এখন পর্যন্ত কিন্তু সেটি পৌঁছায়নি। সেটি কিন্তু আজকে পৌঁছাতে পারে তেমনটি আমরা জেনেছি। এবং আমি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছাড়াও বিভাগে অন্তত 500 জন কিন্তু হামে আক্রান্ত রয়েছে বলে সন্দেহ করছে। এর মধ্যে 424 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 411 জনের কিন্তু পরীক্ষা করে হাম পজিটিভ হয়েছে 137 জন। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ করে 10-24 বাদেও শিশু ওয়ার্ড বাদেও কিন্তু একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে যারা শিশু রয়েছেন তাদের চিকিৎসা চলছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু যে 4টি ভেন্টিলেটর মেশিন সেটি পাওয়ার কথা সেটি এখনও পৌঁছায়নি। সেটি হয়তো আজকে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ সেগুলো সংযুক্ত করবেন। সেই খবর আপনার কাছ থেকে জানবো তারেক, অনেক ধন্যবাদ।